আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের অধ্যায় 2 এর যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান আমরা করব। কিছু সমস্যা দেখব এবং সেই সমস্যাগুলো সমাধান করব এবং এর মধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়টা আজকে শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমরা অধ্যায় 3 আসব এবং 3 থেকে সমস্যা সমাধানগুলো করব। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা সবাই মিলে আজকে স্লাইডটা ফার্স্ট দেখিনি। সবাই স্লাইড দেখতে পাচ্ছো নাকি পাচ্ছ না আমাকে জানাবে। স্লাইড দেখা যাচ্ছে? Yes, sir. ঠিক আছে, তাহলে আমরা ওপেন প্লে দিই। স্লাইডে প্লে আছে, ওপেন হলো এখন। আবার আজকে আমরা আছি অধ্যায় 2, লেকচার 7, যোগ্যতা ভিত্তিক সমস্যা। ফার্স্ট কোয়েশ্চেন, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 96 বছর। 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। বর্তমানে মেয়ের বয়স কত? খ, বর্তমানে মায়ের বয়স কত? গ, 8 বছর পর মেয়ের বয়স কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকেই তোমরা প্রশ্নটা লিখে নাও। আমরা পরের দিকে যখন লাস্টের দিকে যাব তখন স্ক্রিনশটটা নেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা লিখতে পারবে, ছোট আছে, উপরেটা হচ্ছে উদ্দীপক, যেটা লেখা আছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 96 বছর। 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। ক, বর্তমানে মেয়ের বয়স কত? বর্তমানে বলো। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, আমরা আবার দেখি। সময় একটা দেখা যাচ্ছে এখানে, দেখো তো এখন দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি আমরা দেখলাম 96 বছর। 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। বর্তমানে মেয়ের বয়স কত? বর্তমানে মায়ের বয়স কত? 8 বছর পর মেয়ের বয়স কত হবে? স্যার আজকে কি 1 তারিখ? আজকে তো 31 তারিখ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দ্রুত প্রশ্নটা লেখার পরে আমরা শুরু করছি। বর্তমানে মেয়ের বয়স কত? এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাচ্ছি। কিভাবে জানবো আমরা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রশ্ন লেখার পরে বর্তমানে মেয়ের বয়স কত কিভাবে জানবো আমরা? কে বলতে পারে? বর্তমানে মেয়ের বয়স কত আমরা কিভাবে বের করব? স্যার বর্তমানে মেয়ের বয়স 37। 37, ঠিক আছে। তবে আমরা বের করবো কিভাবে? এটা নিয়ম হচ্ছে, তোমাকে ফার্স্ট লিখতে হবে 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর, এভাবে লিখতে হবে। এরপর তুমি লিখবে বর্তমানে মেয়ের বয়স 12 যোগ 15 27, 37 বছর। শেষ। আচ্ছা, মায়ের বয়স কিভাবে আমরা বের করতে পারি? মায়ের বয়স আমরা কিভাবে বের করতে পারি? স্যার মায়ের বয়স 61। 61। ফার্স্ট কি লিখবো? মা ও মেয়ের বর্তমান বয়স 98 বছর। মেয়ের 91 কোথায়? বর্তমান বয়স 37 বছর। 91 বছর তো 96 বছর। বিয়োগ করলে আসবে 96 মায়ের বর্তমান বয়স। বিয়োগ করে দেখো তো কত হয়। যারা জেরিতে জয়েন করবে তারা ফার্স্ট স্ক্রিনশট নিবে, স্ক্রিনশট নেওয়ার পরে লেখা শুরু করবে।
কারণ একজনের জন্য অনেকক্ষণ বসে থাকতে পারি না, বুঝছো নাই? আচ্ছা, কত হয় বিয়োগ করে বের করে বলো। ঊনসত্তর বছর। 69 বছর। তাহলে আমরা পেলাম মায়ের বর্তমান বয়স 59 লেখা আছে এখানে, 69 তো হচ্ছে না। ভুল কোথায় দেখো, আমারটা নাকি তোমারটা দেখো, ভুল সবার হতে পারে, দেখে নাও। 6 থেকে তো 7 বিয়োগ হয় না, এক ধার নিতে হয়। তাহলে 6 হয়ে গেল 7, দেখি 16, 6 হয়ে গেল 16, 16 থেকে 7 চলে গেলে 9, আর 9 হয়ে গেল 8, 8 থেকে 3 চলে গেলে 5, 59 বছর, 59 বছর। স্যার এটা কি প্রথম স্ক্রিন? ফার্স্ট, প্রথম। ওকে স্যার। 8 বছর পর মেয়ের বয়স কত হবে? স্যার প্রশ্নটা কি লিখতে হবে? প্রশ্ন তো লেখার সময় তুমি শেষ করে ফেলছো। হ্যাঁ, তুমি প্রশ্ন লেখার সময় তো শেষ করে ফেলছো। এখন তোমাকে উত্তর লিখতে হবে, প্রশ্ন সহ স্ক্রিনশট নিতে হবে, প্রশ্ন স্ক্রিনশট নিয়ে তারপর উত্তরটা লিখতে হবে। এটা কি সুবাইদা নাকি? সুবাইদার বাসার ওয়াইফাইটা আছে নাকি? সুবাইদা পরে আসছে তো, পরে আসলে স্ক্রিনশট নিয়ে নাও, পরে আসলে স্ক্রিনশটটা নাও, আমরা এরপরে কথা বলবো। মুনতাসির, আমি অপ্রয়োজনে বুঝি নাই। তাহলে 8 বছর পর মেয়ের বয়স কত? আচ্ছা, এবার লেখা শুরু করো, স্ক্রিনশট নেওয়ার পরে লেখা শুরু করো। এখন যতটুকু লিখতে পারো লিখে নাও, আর ওগুলো স্ক্রিনশট থেকে রাখবে। কোন পেজ থেকে এটা? বুঝি নাই। এটা কোন পেজ থেকে? ওহো, সুবাইতা, সুবাইতা তুমি আমার কথা স্পষ্ট আগে শোনো। যোগ্যতা ভিত্তিকের পেজ থাকবে না, যোগ্যতা ভিত্তিক তুমি তৈরি করবে, আমি তৈরি করবে, তোমার টিচার শিক্ষক তৈরি করবে, আব্বু আম্মু সবাই তৈরি করতে পারবে। যোগ্যতা ভিত্তিকের কোনো পেজ নাম্বার হয় না, কারণ এগুলো বই নেই। তোমার যোগ্যতা আছে কিনা সেটা হচ্ছে বিষয়। যোগ্যতা ভিত্তিকে 3 নাম্বারটা করেছিলাম, এটা কি? যোগ্যতা ভিত্তিকের পেজ নাম্বার, যোগ্যতা ভিত্তিকের পেজ নাম্বার হয় না, ঠিক আছে? তুমি ক্লাস 3 থেকে করেছো, তুমি নতুন না, পুরাতন স্টুডেন্ট, তুমি ক্লাস 3 তে জানো যে যোগ্যতা ভিত্তিকের পেজ হয় না। তুমি ক্লাসেও অধ্যায় 1 করেছো, এখানেও করেছো, তো এই খেয়াল করবে এগুলো বিষয়গুলো। যোগ্যতা ভিত্তিকের পেজ তাহলে হবে 8 বছর পরে মেয়ের বয়স কত হবে? কে বের করতে, কে বলতে পারবে? আট বছর পরে মেয়ের বয়স কত হবে? স্যার 45। ধন্যবাদ তোমাকে। মেয়ের বর্তমান বয়স লিখবো, এরপর 8 বছর পর মেয়ের বয়স লিখবো, তারপর আসবে তোমার 45 বছর। তাহলে লেখার ফরম্যাট জানতে হবে। তুমি এক লাইনে লিখলে উত্তর দিতে হবে, এগুলো এক লাইনের অঙ্ক না, এগুলো এক লাইনের অঙ্ক না। এক লাইনের অঙ্ক তোমার কাছে থাকবে যেটাকে বলা হয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
যখন তোমার প্রশ্ন লেখা থাকবে সংক্ষেপে উত্তর দাও, তখন তুমি সংক্ষেপে লিখবা। এটা সংক্ষেপে উত্তর না, এটা যোগ্যতা ভিত্তিক, তোমাকে করে দেখাইতে হবে। অনেকে হয়তো শুধু ক নম্বর দিয়ে লিখে দেয় 37 বছর, স্যার এই অঙ্কগুলো কি সৃজনশীল? এগুলো সৃজনশীল। যোগ্যতা ভিত্তিক অর্থাৎ সৃজনশীল একই কথা, যোগ্যতা ভিত্তিকে বলা হয়, সৃজনশীল বলা হয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এখানে শেষ হলো। যারা লাস্টে আসছো তারা, তাদের অনেক বাকি থাকলে তারা স্ক্রিনশট দিবে, তারা স্ক্রিনশট নিবে। যাদের বাকি আছে আমরা পরবর্তী অঙ্ক চলে আসবো, 1 মিনিট পর আমরা পরবর্তী অঙ্ক চলে আসবো, 1 মিনিট পর পরবর্তী অঙ্ক চলে আসবো। সামিন and সিমিন, সামিন সিমিন কে? স্যার ফিনিশ। ধন্যবাদ তোমাকে। যারা বাকি আছে, যাদের বাকি আছে, ওয়াসিকার কি অবস্থা? স্যার আমি তো নাম্বারে তাহলে দ্রুত শেষ করো, 1 মিনিটের মধ্যে শেষ করো। সিহামুল, সিহামুল, রোহান, গ নম্বরটা দ্রুত, যারা শেষ করতে পারো নাই তারা গ নম্বরটা শেষ করে দিবে তাড়াতাড়ি। সুবাইতার নেটটা বারবার, আমি যতদিন ক্লাস করছি ডিস্টার্ব পাই, বারবার ডিস্টার্ব পাই। তুমি কিছু বলা থাকলে আমরা শুনতে পাই না, কি বিষয়টা স্পষ্ট আসে না। তো এমনি আনমিউট করে রাখবে, কিছু বলতে চাইলে তুমি বলে তখন বলবে। প্রথম এখানে এই প্রশ্নটা দ্রুত তোমরা লিখে নাও। স্যার আমি এখন উত্তরে। ঠিক আছে, ধন্যবাদ। স্যার আমি এখন নম্বরের প্রশ্ন। গ নাম্বার দ্রুত প্রশ্ন না, এখন তুমি প্রশ্ন লিখতেছো, তুমি তাহলে স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, উত্তরের সমস্যা নেই। মুনতাসির এটা কে? তাহলে আমরা কি পরের পেজে চলে আসবো? ইয়েস স্যার। শ্রেয়ানের আওয়াজ নেই। শ্রেয়ানের তো না আওয়াজটা নাই। স্যার আই হ্যাভ ফিনিশড। সুবাস শেষ। তাহলে অঙ্কগুলো একটু খেয়াল করে দেখো, এগুলো আসলে অনেক আচ্ছা ওয়াসিকা শেষ। অঙ্কগুলো আসলে জটিল না, এক কথায় জটিল, জটিল না। কেমন অঙ্কগুলো সহজ আছে, শুধু ভেঙ্গি ভেঙ্গি করা আর কি, অর্ধেক অর্ধেক ভেঙ্গি ভেঙ্গি করলে ভালো, তোমার নাম্বারটা পাওয়া যায়। হ্যাঁ, নাম্বার পাওয়া যায় বেশি করে, অনেক নাম্বার থাকে পরীক্ষায়। তো আমরা এখন পরবর্তী পেজে আসছি। প্রশ্নটা তোমরা স্ক্রিনশট নাও, এটা অনেক বড় প্রশ্ন, স্ক্রিনশট রাখবে, স্ক্রিনশট রাখবে, পরে লিখবে। তোমাদের আমি আবার বলছি, এই প্রশ্নটাও কিন্তু SW তে যে অপশন আছে ওই ওখানে কিন্তু লেখা আছে পোর্টালে, একটি বনে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। স্যার এটা আমি করে ফেলেছি। আচ্ছা, এটা কেমনে করেছো? এই তো তুমি এখন এই মাত্র দেখছো, কেমনে করলে তুমি? স্যার এটা আমি বইয়ের অঙ্ক আছে না, ওখান থেকে বইটা তো শেষ করছি, এটা বই না, বই ঠিক আছে, তবে আমরা এখন এটা যোগ্যতা ভিত্তিক আকারে সাজিয়েছি।
যখন যোগ্যতা ভিত্তিক আকারে সাজাবো তখন কিন্তু কখনোই সংখ্যা মিল থাকবে না, সংখ্যা কখনো মিল থাকবে না। তোমরা যদি সামনে একটা পরীক্ষা দাও দেখবে যে সেখানে এই অঙ্কটা থাকবে কিন্তু সংখ্যা মিল থাকবে না, বুঝছো? তাহলে একটি বনে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। 135 বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল 2650 বছর, অর্থাৎ 2650 বছর। বর্তমানে পাইন গাছটির বয়স 1225 বছর। ক, বর্তমানে গাছ দুইটির বয়সের যোগফল কত? বর্তমানে গাছ দুইটির বয়সের যোগফল কত? তাহলে আমরা বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল কিভাবে বের করতে পারি? কে বলতে পারবে? বর্তমানে আমরা গাছ দুটির বয়সের যোগফল কিভাবে বের করতে যোগ পারি? করে কত যোগ করব, কার সাথে যোগ করব? দেখছো কি কোথায় আন্ডারলাইন কোথায় করলাম? 135 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2650। তাহলে 2650 আমরা জানলাম গাছ দুটির বয়সের যোগফল। সামিন এন্ড সিমিন, তো আমি ক্লাস করছে তোমরা দেখিনি মনে হয়। যাই হোক, সামিন এন্ড সিমিন তোমরা কি দুইজন নাকি একজন? দুইজন। ক্লাস দুইজনই করতেছো? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তোমরা কি নতুন ভর্তি হইছো? নতুন ভর্তি? হ্যাঁ না কেন আমরা নতুন। এই বছর নতুন? হ্যাঁ আচ্ছা এবছর নতুন ভর্তি। হ্যাঁ স্যার এবছর নতুন ভর্তি ওরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে ওরা আমরা আজকে আচ্ছা ঠিক আছে, আজকে থেকে ক্লাস করছে, আমি আগে দেখি নেই। ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং খুব ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করবে। আর প্রশ্নটার স্ক্রিনশট রাখো। 135 বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল 2650 বছর। বর্তমানে কত হবে কে বলতে পারবে? বর্তমানে কত হবে কে বলতে পারবে? উত্তরটা তোমাদের কাছ থেকে আসুক, কেউ একজন হেল্প করে বলো, কেউ একজন বলো যে কত হতে পারে বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল কত হতে পারে, কি করতে হবে? যোগ তো করবো, কার সাথে যোগ করবো, কি কত যোগ করবো? 2650। 2650 সঙ্গে কি করব? যোগ করব, কত যোগ করব? কত যোগ করব? 1225। আমি এটা জানতে চাই 1225 কেন যোগ করবো? এটা তো বর্তমানে পাইন গাছের বয়স। তোমাকে বলা হচ্ছে 135 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল 2650। আচ্ছা আমরা তাহলে আসি, আমরা আসি 135 বছর যোগ করব। আচ্ছা যদি এমন হয় 2 বছর পূর্বে, 2 বছর পূর্বে যদি এমন হয় 2 বছর পূর্বে, হ্যাঁ, মেয়ের বয়স বললাম, মেয়ের বয়স 2 বছর পূর্বে মেয়ের বয়স, যদি এমন হয় 2 বছর পূর্বে মেয়ের বয়স 7 বছর, 7 স্যার বছর। আমি বুঝেছি। আচ্ছা এখন স্টপ, দেখো আমরা অন্য কথা বলি। 2 বছর পূর্বে মেয়ের বয়স 7 বছর,
আমি কথা বলতে বলতে তখন বলিও, এখন বলো না যখন চুপ থাকো। 2 বছর পূর্বে মেয়ের বয়স 7 বছর, বর্তমানে কত কে বলতে পারবে? এখন বলো। 9 বছর। তাহলে বর্তমানে তুমি কি করছো? 7 যোগ 2 করছো না? 7 যোগ কত করছো? 2 করছো, ঠিক আছে। এখন যদি তোমাকে বলা হয়, তোমাকে এখন যদি বলা হয় 2 বছর পূর্বে, আমি সংক্ষেপে লিখতেছি, 2 বছর পূর্বে যদি বলা হয় মা কমা মেয়ের বয়স একত্রে, যদি একত্রে হয় 40 বছর, 40, তাহলে বর্তমানে কত হবে কে বলতে পারবে? বর্তমানে কত হবে? 42। এই তো ভুল তো এখানে হয়েছে, বুঝছো? কত হবে? 42 ভুল, 42 ভুল উত্তর, 42 ভুল। উপরটা রাইট আছে, উপরটা রাইট আছে, কিন্তু নিচেরটা বলেছে এটা রাইট, এটাও রাইট আছে। কিন্তু এখানে 42টা ভুল হবে, 42 লাখ যদি বলো এটা কি হবে? ভুল হবে, এটা ভুল। স্যার 44। 44, ইয়েস। কারণ কারণ কি হচ্ছে, 40-এর সঙ্গে তোমার মায়ের বয়স যেমন 2 বছর বাড়বে, মেয়ের বয়সও 2 বছর বাড়বে, এই কথার জন্য আমি বসে আছি অনেকক্ষণ ধরে, ঠিক আছে? অঙ্কটা তো বুঝতে হবে। মায়ের বয়স 2 বছর বাড়লে 2 বছর পরে খেয়াল করো, 2 বছর পরে, এই তো 2 বছর পরে মায়ের বয়স 2 বছর বাড়বে, মেয়ের বয়স 2 বছর বাড়বে। তাহলে একইভাবে এখানে এই অঙ্কের মধ্যে একইভাবে দেখো, একইভাবে 135 বছর, গাছ কয়টা? রোহান তুমি ড্রয়িং করতেছো কেন? রোহান, গাছ কয়টা এখানে? 2টা। গাছ কয়টা? 2টা। গাছ কয়টা এখানে? গাছ 2টা। তাহলে 2 বার 135 যোগ হবে, 135 কবে যোগ হবে? 2 বার যোগ হবে, মনে থাকবে? 135 কবে যোগ হবে? 2 বার যোগ হবে। আনমিউট রাখো। তাহলে প্রথমে তুমি লিখবে গাছ দুটির বয়সের যোগফল। 135 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2650 বছর, 2650 বছর। তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে হচ্ছে 2650 যোগ 135 যোগ 135, যোগফল যেটা হয় 2920। এটা হলো বর্তমানে গাছ দুটি বয়সের যোগফল। অর্থাৎ যদি গাছের সংখ্যা 2টা হয় তাহলে 2 বার যোগ করতে হবে, গাছ যদি 3টা হয় 3 বার 135 যোগ করতে হবে। এরপর বলা হচ্ছে বর্তমানে বট গাছটির বয়স কত, কে বলতে পারবে কিভাবে করতে হবে? বর্তমানে বট গাছের বয়স কত হবে কে বলতে পারবে? স্যার আমাদেরকে এখানে ওই প্রথমে দুইটি গাছ দুইটির বয়সের যোগফল থেকে পাইন গাছটার বয়স বাদ দিতে হবে, এরপরে বট গাছটার পাবো। হ্যাঁ, আমরা যেটা পেয়েছি বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল হচ্ছে 2920। তাহলে এখান থেকে বট গাছটির বয়স আমরা পেয়ে যাবো 2920 বিয়োগ 1225। বট গাছ খেয়াল করো, বট গাছের যেটা আছে সেই বট গাছের বয়সটা পেতে গেলে অবশ্যই পাইন গাছের বয়স বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে হবে কোত্থেকে? বিয়োগ করতে তুমি যদি 2650 থেকে বিয়োগ করো হবে না, কারণ 2650 হলো পূর্বের হিসাব। তোমাকে যোগ সংখ্যা পেতে গেলে তোমাকে বর্তমান থেকে বর্তমান বিয়োগ করতে হবে, অতীত থেকে বর্তমান বিয়োগ করলে হবে না, বর্তমান থেকে বর্তমান বিয়োগ করলে হবে, আবার অতীত থেকে অতীত বিয়োগ করলেও হবে। খেয়াল করবে সবাই, বর্তমান থেকে আমরা কি করব? এটা সেম এর আগের অঙ্কটার মতো। এর আগের অঙ্কটির মতো বলতে ওখানে প্রবলেম একটু আছে, 195। ওখানের মধ্যে সমস্যা হচ্ছে এর আগে যেটা ছিল
সেই অঙ্কের মধ্যে মা এবং মেয়ে দুইজন থাকার পরও আমরা কিন্তু দুইজনের বয়স এক করতে তোমাকে দিই নাই, মানে যোগ করতে পূর্বে ছিল না। দুইজনের বয়স একসঙ্গে 5 বছর পূর্বে কথাটা লেখা ছিল না। গ নাম্বার দেখো 2000 বছরের বড় বটগাছের বয়স কত হবে? এখানে এক পেজে অঙ্কটা শেষ হলো 3695। শেষ করো দ্রুত। আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে অধ্যায় 3-এ আসবো। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 135 দুইবার হলো কেন, কারণ গাছ হচ্ছে কয়টা? দুইটা, খেয়াল করবা। 135 খেয়াল করো, 135 135 কেন দুইবার? কারণ গাছ কয়টা? দুইটা। বুঝছেন? 100 গাছ কয়টা? দুইটা, তাই একবার আর একবার, ঠিক আছে, দুইবার। আমাদের ক্লাসও প্রায় শেষের দিকে চলে এসেছে, আর 7-8 মিনিট সময় আছে। আমরা হয়তো এটাই আমাদের লাস্ট অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, দেখে নাও অঙ্কটা, যদি কোনো প্রবলেম থাকে, যদি কিছু না বুঝে থাকো তাহলে কোয়েশ্চেন করবা। আর যাদের অনেক সময় লাগে, একটু বেশি দেরি হয়, আমরা একবার স্ক্রিনশট রাখতে পারো, আমরা ই-লার্নিং এ ওইটা দিয়ে দিব। তাছাড়া তোমাদের হোমওয়ার্ক যে ম্যানেজমেন্ট আছে সেখানে তোমরা দেখতে পাবে, কোয়েশ্চেন দেখতে পাবে। তো ভাই, তোমার আওয়াজগুলো কিছুই শোনা যায় না। আমি আবার বলছি, তোমার আওয়াজটা কিছুই শোনা যায় না। স্যার ফিনিশ। ধন্যবাদ তোমাকে। বাকি যারা লিখছো তারা দ্রুত লেখো। তাহলে আমরা আজকে দুটো অঙ্ক করলাম, অনেকটা একই রকম ছিল, শুধু একটু পার্থক্য ছিল, এখানে দুইবার যোগ করতে হয়েছে। বর্তমান যখন বের করতে হয়েছে তখন, কিন্তু এর আগের অঙ্কতে একবার যোগ করতে হয়েছে, কারণ ওখানে একজন ছিল। স্যার আমার একটু বাকি আছে। একটু বাকি আছে, একটু সময় নাও তাহলে। স্যার গ নাম্বারে গো। ক নাম্বারটা লিখে নাও। বর্তমানে বটগাছটির বয়স 1695 বছর। 2000 পর বটগাছটির বয়স হচ্ছে 1695 যোগ 2000, 3695। সাউন্ড হচ্ছে
ধন্যবাদ তোমাকে, ফিনিশ করতে পেরেছো। বাকি যারা মিউট হয়ে বসে আছে তারা আনমিউট করবে, কথা না বললে আনমিউট করবে, কিছু কথা বলার থাকলে অবশ্যই বলবে। আজ তো প্রায় শেষের দিকে চলে আসছে আমরা, আর 3-4 মিনিট সময় আছে ফিনিশ করার জন্য। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, কোনো কোয়েশ্চেন যদি জানার থাকে অঙ্ক দুটো করার পরে প্রশ্ন করতে পারো। কারো কিছু জানার আছে? স্যার ফিনিশ। স্যার আই এম ডাব্লিউ কি? ধন্যবাদ তোমাদের শেষ করার জন্য। আর কারো কিছু প্রয়োজন আছে? আমরা পেজ সরিয়ে নিচ্ছি। যদি কারো অনেক বেশি বাকি থাকে তারা স্যার আমার আরেকটু আছে। আর একটু আছে। কোন জায়গায় আছো ওয়াসিকা তুমি? স্যার আমার শেষ। শেষ? তাহলে সুবাইদের শেষ, খালিদের শেষ, শ্রেয়ান শেষ, সুবা সুবা শেষ কিনা? সামিন এন্ড সিমিন তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো, স্ক্রিনশট রাখতে পারো, অনেক দেরি মনে হলে স্ক্রিনশট রাখতে পারো, সময় কিন্তু আমাদের শেষের দিকে। ফাতেমা, ফাতেমা কি অবস্থা? স্ক্রিনশট রাখতে পারো, যদি সময় বেশি লাগে স্ক্রিনশট রাখতে পারো। মুনতাসির নাম দিছিস, মুনতাসির নাম হচ্ছে কি আফতান। এই তো শ্রেয়ানকে দেখা যাচ্ছে এতক্ষণ পরে। শ্রেয়ান ভালো আছো তুমি? ইয়েস স্যার। শেষ করতে পেরেছো অঙ্ক? ইয়েস স্যার। আচ্ছা, কোন কোশ্চেন থাকলে বলবে। আর যারা শেষ করতে পারোনি ওরা স্ক্রিনশট রাখো, আমরা স্টপ শেয়ার আসছি। আচ্ছা, ডায়েরিতে দেখতে হবে। ডায়েরি তো আসলে আমি দেখাতে চাই না যে কারণ হলো যাতে তোমরা হোমওয়ার্কে গিয়ে দেখতে পাও সে কারণে। আচ্ছা, আমরা দেখি ডায়েরিটা দেখি। ডায়েরি দেখতে পাচ্ছ? যোগ্যতা ভিত্তিক সমস্যা 3,4 নং SW করবে। তবে আমরা পোর্টালে যে ডায়েরিটা দিয়েছি হোমওয়ার্ক, ওখানে কিন্তু কোশ্চেন গুলো লেখা আছে, ওখানে কোশ্চেন লেখা আছে, হোমওয়ার্কে কিন্তু কোশ্চেন লেখা আছে। তাহলে যোগ্যতা ভিত্তিক সমস্যা 3,4 নং SW করবে। এই এই এখানে তো কোনো প্রশ্ন নেই, কিন্তু এগুলোর প্রশ্ন তুমি কোথায় পাবে? হোমওয়ার্কে যখন যাবে অ্যাপস এর মধ্যে, সেখানে তুমি দেখতে পাবে আজকে SW কি আছে, তখন তুমি স্ক্রিনশট রাখতে পারবে। আজকের কোশ্চেন যে দুটো করেছি এই দুটোই তোমাদের SW। আর কোনো কোশ্চেন আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার প্রথমে স্যার নমস্কার। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার প্রথমে অঙ্কটা একটু দেখান, আমি স্ক্রিনশট নিতে পারিনি। আচ্ছা, তোমার জন্য আমি আবার ব্যাক না করে ঢুকলাম। এটা দ্রুত নাও, দ্রুত স্ক্রিনশট নাও। আফতান, সামিন এন্ড সিমিন তোমাদের শেষ স্ক্রিনশট নেওয়া হয়েছে? আফতানের হয়েছে? নিশি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি আজকে। তবু যদিও ই লার্নিং আমাদের থাকছে এই সকল বিষয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।